মৃদু রসিকতা। কবিতা বিদ্যুৎ তরফদার। নাম গোপীনাথ, একমাত্র ছেলে, মাথায় অল্প চুল, সুঠাম স্বাস্থ্য, গৌরবর্ণ, বয়স 21-22, অবিবাহিত, লেখাপড়া জানে অল্প। হয়েছেন বৈষ্ণব বাবা গত কয়েকদিন আগে, মাতৃদেবী আরো পূর্বে। করতে হবে পিতৃশ্রাদ্ধ, হাতে নাই নগদ অর্থ। আছে ভূসম্পত্তি কয়েক বিঘা নিয়ে বাড়ি, পাড়া গায়ে বলে যাকে সম্পন্ন গৃহস্থ। দাঁড়ালো অশৌচ দেহে পরিধানে গ্রামের বড় বাবুর সম্মুখে, মাথা চুলকে নতমস্তকে। বাবু জিজ্ঞাসিল, কি ব্যাপার গোপীনাথ, পিতৃশ্রাদ্ধ কবে, কি হেতু আগমন? গোপীনাথ বলে, নেই নগদ অর্থ, কি দিয়ে করি শ্রাদ্ধ। বাবু বলে, জানো তো সবই, দেই অর্থ, পেলে জমির দলিল। অগত্যা গোপীনাথ আনল জমির দলিল, হাতে পেল অর্থ, হইল পূর্ণ শ্রাদ্ধ। কাঁচা বয়স পেছনে পড়িল, স্বার্থন্বেষী প্রতিবেশী, দুষ্টু বন্ধু কয়েকজন, আর এক সুন্দরী বিধবার লোভী বাবা। অর্থ যায় অসৎ সঙ্গে অবলীলা ক্রমে, বাবুর লোভাতুর দৃষ্টি পড়ে গোপীর ধানি জমি আর ভিটার উপরে। অর্থ পায় হস্তে, দলিল যায় বাবুর সিন্ধুকে। এইভাবে পুনঃ পুনঃ গোপীর আনাগোনা বাড়ে বাবুর গৃহে। একদিন যথাক্রমে গোপী আসে বাবুর বাড়িতে অর্থের সন্ধানে। বাবু কহে, এনেছ দলিল? গোপী কহে, সব শেষ। বাবু কহিল গম্ভীর বচনে, করেছি হিসাব সমস্ত, হয়েছে শোধবোধ পাওনা গণ্ডা। শেষে বলিল মৃদু কেশে, নাড়িয়ে দক্ষিণ হস্ত, বুঝেছ গোপী, তোমারও নাই আমারও নাই।